আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে গেছিলাম লখনৌ, আর লখনৌ থেকে অযোধ্যা। সেখানে ঘুরে দেখলাম রাম মন্দির আর রঘুবংশের ঠাকুর ঘর, যেটা ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ কি ফোন অ্যালাউড নেই, আগেই বলেছিলাম। আর এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো লখনৌ, মানে যতটা আমরা ঘুরেছি, যেভাবে ঘুরেছি, যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে লখনৌতে প্রচুর ইমামবাড়া রয়েছে, তো আমরাও ভিজিট করলাম বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, ভুলভুলাইয়া, জামা মসজিদ, সিকান্দারাবাগ, রুমি দরওয়াজা। আর সেখানে আমরা দেখতে পেলাম গাছে নতুন ধরনের একটা ফল, যেটাকে ওখানে ওরা শাশুদ বলছে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে। টক মিষ্টি খেতে আসলে একরকমের বেরি ওটা। আচ্ছা, আমরা এই সব জায়গাগুলো কিন্তু অটোতে করে ঘুরেছিলাম, আর অটো ভাড়া করলে আপনাদেরকে মোটামুটি লোকাল সাইট সিং সবই করিয়ে দেবে। 500 থেকে 600 টাকার মধ্যে নেয়, তবে প্রাইসটা ভ্যারি করতে পারে। ভুলভুলাইয়ার সামনে থেকে মা স্মৃতি হিসাবে কিনে নিল কয়েকটা জিনিস। তারপর আমরা চলে আসলাম দেখতে ক্লক টাওয়ার। বিগ বেনের পর কিন্তু সব থেকে বড় এটাই। দেখে নিলাম শাহিতালা, পিকচার গ্যালারি। আমরা যে টাইমে লখনৌতে গেছিলাম তখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। সকালের দিকে বেশ ঠান্ডা, দুপুরে রোদ, রাতে আবার ঠান্ডা। আচ্ছা, এখানে বলে রাখি, সব জায়গায় গিয়ে আলাদা আলাদা করে টিকিট না কেটে একটা জায়গায় ওদেরকে জিজ্ঞাসা করে 3-4টে জায়গা দেখার জন্য একসাথে টিকিট করে নেবেন, তাহলে অ্যামাউন্টটা অনেকটা রিডিউস হয়ে যাবে। এরপর আমরা চলে এলাম হনুমান ধাম। এই জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে বজরংবলী ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখানে একবার আসলে আপনাদের আর এই জায়গা ছেড়ে যেতেই মন করবে না। হনুমান বাটিকায় ঢুকে হনুমানজিকে দর্শন করে প্রসাদ নিয়ে একটু আশেপাশে ঘুরলাম। অনেকটা বড় এরিয়া জুড়ে বিস্তৃত এই ধাম। খুব কিউট কতগুলো দোলনা লাগানো রয়েছে, সেখানে অনেকেই বসে বসে দোল খাচ্ছেন। আর এইখানে ব্যাক সাইডে একটা 400 বছর পুরনো হনুমানজির মূর্তিও রয়েছে, অবশ্যই দর্শন করবেন সেটা। আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে, রাম সীতা মন্দির, নর্মদেশ্বর মন্দির, সেগুলো দর্শন করলাম। সবটা তো দেখানো সম্ভব হলো না, আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। ঘুরতে ঘুরতে মনে হলো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তাই কিনে নিলাম ডাব। আর এরপর আমরা চলে আসলাম লখনৌ জু দেখতে। জুটার নাম হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ জুলজিক্যাল গার্ডেন। দুপুরের টাইম ছিল, মোটামুটি অনেক অ্যানিমালসই আফটারনুন ন্যাপ নিতে গেছিল, তো অনেকেই ভেতরে চলে গেছিল, দেখতে পাইনি, বেশ কিছু দেখতে পেয়েছি। জু এর ভেতরে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, যেটা আমাদের পুরো জুটার কমপ্লিট একটা ট্যুর দিয়ে দিয়েছিল। গাড়িতে করে পুরো জু ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর চলে গেলাম অ্যাকোয়ারিয়াম আর রেপটাইল হাউস। তো মোটামুটি আমাদের আলিপুর জু এরই মতো। তো পুরো জুটা ঘুরে ফিরে ফাইনালি আমাদের অটো আমাদেরকে ছেড়ে দিল লখনৌ মার্কেটে। লখনৌতে এসে লখনৌ মার্কেট না ঘুরলে হবে হিউজ মেস। লখনৌ চিকন জগৎ বিখ্যাত, তাই যেতেই হলো চিকনের দোকানে। সেখানে সবকিছুতেই চিকনের কাজ রয়েছে। শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, প্যান্ট, বাচ্চা বড় সবার জামাতেই চিকনের কাজ রয়েছে। কেনাকাটা করতে করতে বিভিন্ন রকমের কাবাব আমরা ট্রাই করলাম, আর খেয়ে নিলাম ফেমাস লখনৌ বিরিয়ানি। এই ছিল আমাদের ডে 2 এর ব্লগ। আরো কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তাই স্টে টিউন টু মমস কুকবুক।